হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে, ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও, আমাদের এখানের হিসাবে বেশি। বোঝেন নাই কথা? ইন্ডিয়ার মোট জনসংখ্যার কারণে হলো মুসলমান কম, কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলানোর চাইতে যে পরিমাণ, তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি। আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম 8 দিন 2022 সালে, আরো একবার গেছি 2018 সালে চিকিৎসার জন্য। তখন আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোন মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, এরকম বহু জায়গা আছে। কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গা। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া, যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয়, প্রতি ওয়াক্ত নামাজ যদি আমরা কল্পনা করি, কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয়তো খেয়াল করলে 10টা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা। তাহলে প্রতি মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, তাহলে 10টা মসজিদে 40টা হরন একসাথে আজান দিছে। তুই নাফরমানের কলিজার মধ্যে তুই এত বড় নিকৃষ্ট পাষাণ বেয়াদব, এত বড় বেয়াদব, তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরনের মাইকের আজান 100টা কলিজাটা কত নাড়াইতে পারবে? কত বড় নিকৃষ্ট বেয়াদব! বেনামাজির চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ? কত বড় নিকৃষ্ট! হায়, তোর মা তোকে শেখায় নাই কোনোদিন? আহা, নাফরমান ছেলে, তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান? তোমার বাবা কোনোদিন বলে নাই? তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো 16 বছর বয়সে এভাবে ভুলে গেলা, 18 বছর বয়সে এভাবে ভুলে গেলা। তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও, 24 ঘন্টার মধ্যে একটা সেজদাও দিলা না যেই নাফরমান ছেলেরা, তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও, আরে নাফরমান, আগামী 60 বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দেগি চলে, তো আগামীতে তুই দাজ্জাল হবি। দাজ্জাল, তুই তো হবি দাজ্জাল। কত নারী দেখবি বেটা, কত উলঙ্গ ছবি দেখবি। একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে, তখন পথে পথে ঘুরবা আর রাতের আধারে একাকী কাঁদবা, আর ঘর আর সংসার জাহান্নামের টুকরা হয়ে ধাউ ধাউ আগুন জ্বলবে। আমি বললাম, আমার নাম মনে রাখি। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির 24 ঘন্টার মেইন সাধন, আমি এই নিয়েই পড়ি সারাদিন। সারা পৃথিবীর খোঁজ খবর, রিপোর্ট, এগুলা জানতে চেষ্টা করি। ওখানে লিখছে, ওই কথাটা শেষ করছিলাম না, এই রিপোর্টে বলছে এরপরে। তাহলে বললাম যে বেশি অংশ কিশোর। এরপরে আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রোগী এই মুহূর্তে বাংলাদেশে, তাদের মধ্যে বড় অংশ, বৃহৎ অংশ সমকামী। খোদার কসম, মানে ছেলে ছেলে অপকর্ম। তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে, মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে 24 ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে। এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই, যেখানে যা পাচ্ছে জানে বাম সব শেষ করে। তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে। তার তো শরীরের কোনো ভারসাম্য নাই, জীবনের কোনো ভারসাম্য নাই। ওর মা কিসের আর বাবা কিসের? ওর তো দরকার যৌন চাহিদা পূরণ। ওর আবার ইজ্জত কি, সম্মান কি? কত ওর বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে। কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো, সেদিনে তো সে বলে দিছে, আব্বা আমার বাবা মূলত বেঈমান, তুমি না। প্রথম যেদিন 5 ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে, সেদিনই চাই নাফরমান তার মাকে বলে দিছে, মা আমি মুসলমানের সন্তান না।
মা আমি তোমাকে ত্যাগ করলাম, না তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি, মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নলে ঘুমায় কেমনে? বলো মিয়া, এটা মেনে নেই কেমনে? এই কলিজায় মানি কেমনে? যদি কোন দুনিয়ার মানুষ যদি বলে বেটা আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাছ তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম, আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দিলি না, তুই মানুষের বাচ্চা নি রে। দুনিয়ার মানুষ বলবে না এরকম? আমি যদি ওনার জন্য আজকের 24টা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম, বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম, আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরে যায়গা, আমার কলজাটার মধ্যে মানগুনি এটা যে কিরে তুই মানুষের বাচ্চা নি, তুই লাগে আমি 24টা ঘন্টা এত কষ্ট করলাম, তুই কি তারে করলি? যদি আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না, ভদ্রতাও দেখাইলি না, তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে এই নাফরমান বান্দা আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ নাক কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না, তুই মানুষের বাচ্চা। এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও তো এখন আর রাতে গিয়ে ঘুমায় না, আজকের রাতে সেজদা। যদি মায়ের পবিত্র রক্ত পবিত্র দুধ পান করে দেয়, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকরেরও ভোর হয়, দিন কুত্তারও সন্ধ্যা হয়, সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে, একখানে না একখানে পার হয়ে যায়। জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা, আখেরাত পার হবে না বাবা, আখেরাত পার হবে না। অস্থিরতার কারণে আমরা বলি কষ্ট পাইবা, হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে, মরেই যাব আমরা আজ কিংবা কাল, নাম ঘোষণা হবেই, মাইকে এলান হবেই, আজ সে মরলো আগামীকাল আমি মরব। এমন আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহর ওলির একজন মুরিদের সাথে নিয়ে উনি দাঁড়ায়া ছিলেন রাস্তার পাশে, তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল, তো ওনার মুরিদ ওনার পিসা হুজুরের সামনে বলতেছিল ওই আল্লাহ ওয়ালার সামনে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আহারে কার জানি লাশ, আহারে কার জানি জানাজা, সে বলছিল। কারণ আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ, মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ, আগামী দিন আমার লাশ, তারপর দিন তোমার, সিরিয়াল আসবে, নাম ঘোষণা হবেই, আজ না হয় কাল। প্রতিদিন প্রিয় ভাই প্রিয় ছেলে প্রিয় বাবা, প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায়, প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পা ভেঙে যায়, প্রতিদিন কবরে নওজোয়ান দাফন হয়, মাটিতে দাফন। সুখে ভরা নিয়ামতে ভরা অসাধারণ তৃপ্তিদায়ক জান্নাতের শরাব আমি আল্লাহ পান করাবো, জান্নাতের প্রতিটা নিয়ামত আমি আমার বান্দাকে বুঝায় দেব, ইয়ারিফুনাহা বান্দাকে চিনায় চিনায় দেব,
দেখায় দেখায় দেব এটা নামাজের বদলা, এটা সেজদার বদলা, এটা রুকুর বিনিময়, এটা জাকাতের বিনিময়, এটা হজ্জের বিনিময়, এটা উমরার বিনিময়, এটা দানের বিনিময়, এটা সাদাকার বিনিময়, এটা আমাকে রাত গভীরে ডাকার বিনিময়, এটা সুবহানাল্লাহর পুরস্কার, এটা আলহামদুলিল্লাহর পুরস্কার। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি বান্দাকে তার পুরা জিন্দেগীর আমলের বিনিময় একটা একটা করে গুনে গুনে বুঝায় দেবে, গুনে গুনে বুঝায় দেবে। এজন্য আল্লাহ বলেন অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব তোমরা ঈমানদার, তোমাদের উচিত পরস্পরের মধ্যে এই জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা। কি জন্যে? তাফসীরের মধ্যে লিখছে যে এই দুনিয়ার কোনো কিছুর জন্য বান্দা প্রতিযোগিতা কইরো না, মানে যে যত বেশি পারো দুনিয়া কাইরা নিলা না বান্দা, তুমিও হেরে যাইবা, তোমার পরে যিনি পিছনে সেও হেরে যাবে, দুনিয়া তোমারও থাকবে না। এরও ফার্স্ট যে হইছো দুনিয়া কামাই করতে গিয়া তুমিও টিকবা না, সেকেন্ড যে সেও টিকবে না, একেবারে লাস্টে যে অয়ও টিকবে না। কথা বলেন, টিকবে? পৃথিবীর সবচেয়ে বড় ধনী সেও থাকবে না, পৃথিবীর সবচেয়ে বড় ফকির সেও থাকবে না। তাহলে শুধু 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 যেটা রাখবেই না, থাকবেই না, যেটা চিরস্থায়ী নয়, সেটার জন্য নিজেকে বরবাদ করে দিও না। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই কথাটাই আজকে আমার কথা। আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, সফলতার জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের জন্য প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, কোরআনের আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন এমন জান্নাতের জন্য আমলকারী তোমরা আমল করো। আল্লাহ তাআলা বলছে ফাসতাবিকুল খায়রাত, আমার বান্দা নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমার বান্দা আসমান জমিন প্রশস্ত জান্নাত আর আমার মাগফিরাত নেওয়ার জন্য দৌড়ায়া ছুটে ছুটে আসো আমার কাছে, আসো, আমি দেব বান্দা, আমি দেব, আসো বান্দা, আসো বান্দা। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, তার আনুগত্য করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলে হে ঈমানদাররা তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই কামিয়াব হবে, তাহলেই সফল হবে, তাহলেই কৃতকার্য হবে, তাহলেই আখিরাতের জান্নাত মিলবে। এজন্য নওজোয়ান বন্ধু তোমরা খুব দ্রুত গতিতে দৌড়াইয়া ছুটে আসছো। আমি তোমাদের এই ভালোবাসা, এই মহব্বত, এই আবেগ কেমনে বুঝাবো? আমি কি দিয়ে প্রতিদান দেওয়ার? কোনো প্রতিদান দেওয়ার আমার তো ক্ষমতা নাই, কিন্তু আমি জানি এই নওজোয়ান সব আমগরে ভালোবাসো ভাইয়া আল্লাহর জন্য। কার জন্য তোমরা ছুটে আসছো? কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর দিকে ফেরো ভাই, ব্যক্তির জন্য না। কোন ব্যক্তির জনপ্রিয়তা ধোকা। আমারে মনে করো 1 কোটি মানুষ চিনে, বাংলাদেশের 10 কোটি মানুষ আমারে চিনে, মনে করো সারা পৃথিবী আমারে চিনে, তো চিনলে কি হইছে? তোমার কি তা? কথা বোঝো নাই আমার? আমারে চিনছে আরই সবাই, একের আলগি দিয়া মাথা তালগি দিয়া আমারে 4 রাস্তার মাথা ধোতাই দিয়ে আইছে আর কি। তোমার লাভ কি? তোমার ফায়দা কি সেটা বলো মিয়া। কাজে তুমি বদলাও, তোমার জিন্দেগি সুন্দর করো, তোমার হায়াতের কদর করো, হায়াতের কদর করো। প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তাআলা উৎসাহিত করছেন। বাবা, নওজোয়ান এবং বয়স্ক সবাইকে বলি, আমাকেও বলি, আল্লাহ বলছে বান্দা প্রতিযোগিতা করো আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য না। অতএব ইনশাআল্লাহ আজকের এই ছোট্টটুকু কথার মধ্যে আমি এতটুকুই বললাম, আমার কিশোর তরুণ নওজোয়ান সাথী তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে ইনশাআল্লাহ। আমার নাম আনিসুর রহমান। মনে রাখো বন্ধু, আমি বাঁচি আর তুমি বাঁচো, অল্প সময়ের ব্যবধানে দেখবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠছে। তুমি যেন সেই কালেমার সৈনিক হতে পারো, কোরআনের সৈনিক হইতে পারো। আল্লাহ তোমাদের সবগুলো নওজোয়ানকে আগামীর ইসলামের জন্য, আগামীর কোরআনের জন্য কবুল করেন। বলো আমিন। সবাই রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। মুমিনদের প্রতি হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর। 3
ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আমৃত্যু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো কোনো নিন্দা, ভৎসনা, তিরস্কারে ভয় পাবে না, ভয় পাবে না। সমাধান মৃত্যুই, সমাধান জিহাদি, সমাধান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া। এটাই শেষ কথা, এটাই শেষ। এই জন্য যে হামাস, ফিলিস্তিনের গাজা, যেই মুজাহিদ বাহিনী মাটির নিচে থাইকা যুদ্ধ করতেছে, এরা এখনো 1 ঘন্টার জন্য ঘাড় নোয়ায় না, সব শেষ করে ফেলছে মাটির উপরে। গাজাটারে একটা মরুভূমি বানায় ফেলছে, একটা মুসলমানের একটা বাড়ি ঘর কিচ্ছু নাই, আপনজন, আত্মীয় স্বজন, এতিম, অসহায় বাচ্চা, নারী, শিশু সব শেষ। কিন্তু এরপরেও যারা মুজাহিদ, তারা একবারের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায়, টিকেই আছে, টিকেই আছে। একদিন ইনশাআল্লাহ, একদিন এক ভোর শুনবা, কোন একদিন ভোর হবে, ফজরের আজান হবে। আল্লাহ আছেন তো, তিনি আছেন তো, হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে ঠেকাইও না, আমি সব সময় এই 3 গুণওয়ালা আমার জাতি রেডি রাখবো, এই পৃথিবীতে থাকবে। 3 গুণ মানে 2টা 2টা করে, প্রতি গুণে 2টা, মোট 6টা গুণ। 3 গুণারি মানে 3টা, প্রতিটার মধ্যে 2টা। আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। 2, তারা ইমানদারের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি কঠোর। 3, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং কারো কোনো নিন্দা ভৎসনায় কি করবে না, ভয় পাবে, ভয় পাবে। এরপরে আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এমন নিয়ামত, এমন গুণ, এমন মোমেন, এমন ইমানদার আল্লাহ যাকে চান দয়া করে তাকেই দান করেন। এই জন্য ভাইয়া বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, কিন্তু ইবাদত, সিজদা, আখিরাতের আমল, আল্লাহর বন্দেগী সবাইকে দিয়ে আল্লাহ করায় না। এটা আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার তৌফিক। এই জন্য তোমরা যারা এখন খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, আর নারী দেখো, ছবি দেখো, মা কিছু বলে না, বাপ কিছু বলে না, সবার বাঁধন থেকে তোমরা ছুটে গেছো। এই সমাজের মুরব্বী, বয়স্ক, বাবা কেউ কিছু তোম করে, কিশোর জোয়ান ছেলে তোমাদেরকে আর বলে না, নিজের হাতে নিজেরে তুলে নিছো এবং নারী, ছবি, মোবাইলের কাছে নিজেরে সমর্পণ করে বন্ধুদের আড্ডায়, অসৎ লোকের আড্ডায় শেষ হচ্ছ। মনে রাখো, মনে রাখো ভাইয়া, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে। একদিন তুমি টের পাইবা, কিন্তু সেদিন দেখবা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একদিন তুমি বুঝবা, তুমিও বুঝবা, আমিও বুঝবো। আল্লাহ হেফাজত করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, এই ছেলেরা, বাবারা, বয়স্করা সবাই শুনেন, আল্লাহ আবার বলতেছে, অতএব বান্দা শুনো, তোমাদের সকলের বন্ধুত্ব হবে, বন্ধু হবে কে? মুমিনের বন্ধু কে? 1 আল্লাহ, এই যে 2 ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। 3 ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3, ওই সমস্ত ঈমানদার যারা বিনম্র চিত্তে নামাজ পড়ে এবং যাকাত প্রদান করে। বেনামাজি মুমিনের বন্ধু হইতে পারে না, হারামখোর মুমিনের বন্ধু হইতে পারে না। সরাসরি কোরআনের আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুম, তোমাদের বন্ধু হবে কেবল আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত যাকাত, যারা আল্লাহকে চিনে। সর্বশেষ আল্লাহ বলেন, ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহকেই যে বন্ধু বানাবে, ওয়া রাসূলুহু ওয়া রাসূলাহু, রাসূলকে যে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণাবলী সম্পূর্ণ মুমিনদেরকে যারা বন্ধু বানাবে, তারাই আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর এমন দল বিজয়ী হবে, বিজয়ী। সময়ের ব্যবধান হবে হয়তো,
কিন্তু বিজয়ী হবে। এই জন্য আজকের এই শেষ কথা এটাই, বাবা, কিশোর নওজোয়ান, আল্লাহকেই বন্ধু বানাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বন্ধু বানাও। ইমানদার মুমিন যারা আল্লাহকে ডাকে তার সাথেই তুমি তোমার সম্পর্ক গড়ে তোলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার যে দুই বান্দা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। দুই, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর জন্য পরস্পর বসে আমার আল্লাহর কথা শুনবে, দিন শুনবে, এই জন্যই যে আমরা বসছি। ওয়াল মুতাজাফিরিনা ফিয়া, আল্লাহর জন্যই, সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে। আল্লাহ বলে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি এটাও, আল্লাহ হাসরের দিন বলবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহর জন্যই তোমরা যারা একে অপরকে ভালোবাসছিলা তোমরা কোথায়? হাত তোলো। আল ইয়াউমু উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দেব, যেই আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া নাই। এজন্য বন্ধু, দুষ্টকে বন্ধু বানায়ও না, কিশোর নওজোয়ান নষ্ট হইও না, চরিত্রহীনের খপ্পরে পড়ল না। নারী ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার নোংরামি, এটাই যে আলাপ করে অথবা নিজেদের মধ্যে বিশ্লেষণ করে, সে তোমার বন্ধু না। 3টা থেকে রাত 10টা যার সাথে তুমি কাটাইলা 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, আসর, মাগরিব, এশা, অথচ বন্ধু নামের যেই জানোয়ার একবারও তোমারে নামাজের কথা বলে নাই, তো মনে রাখো ওইটা বন্ধু না, ওইটাই শয়তান, ওইটাই ইবলিস। শয়তান খুঁজো, ওই শয়তান, ওই দুষ্ট, ও বন্ধু না, ওই শয়তান, ওই ইবলিস। 7 ঘন্টা বন্ধু নামের এই শয়তান তোমার একবারও আল্লাহর কথা বললো না। মুসলমান 7 ঘন্টা খামখেয়ালি করে, 8 ঘন্টা, অথচ 8 ঘন্টার চাকরিতে অনেক মানুষের বেতন 30,000 টাকা, ডিউটি 8 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম করতে ডিউটির চাকরি 8 ঘন্টা না, তো 8 ঘন্টায় মানুষের হায়াত চলে, ডিউটিতে 8 ঘন্টায় পরিবার 8 ঘন্টার উপার্জন দিয়ে চলে, আর তুমি সেই 8 ঘন্টাই খামখেয়ালি করলে, 8 ঘন্টাই তামসা করলা, কামড়া করলা কি বলে? এটা কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার আরো অনেক আগে শেষ করে দেওয়ার কথা, কিন্তু আমি এরপরও একটু বেশি বললাম। আমি এতগুলো নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জন্য প্রস্তুতি নাও, দ্বীনের জন্য, আখিরাতের জন্য। আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসো। বয়স্ক বাবা চাচাদেরকে বলি, শেষ হায়াত চা দোকানে অথবা হারাম উপার্জনের নেশায় শেষ করেন। আখিরাত আছে, কিন্তু উপার্জন করে শেষ করতে পারতেন না। সংসারের প্রয়োজন শেষ হবে না, বা সুদের টাকা দিয়েও শেষ হবে না, হালাল টাকা দিয়েও শেষ হবে না, ঘুষ কিস্তির টাকা দিয়েও সংসারের প্রয়োজন শেষ হবে না। বা আপনি মরে যাবেন, সংসারের অনেক কিছু বাকি থেকে যাবে। আপনি যেদিন মরে যাবেন সেদিনও চাইল নাই, ডাইল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, সোফা ভাঙ্গা, ফ্রিজ দিয়া পানি করে, জানালার চিটকারি নাই, বাথরুমে টয়লেট পেপার নাই, নুন নাই, হারভিক নাই, কথার কথা, অর্থাৎ অনেক কিছুই চাহিদা থেকে যাবে। অতএব এই দুনিয়ার প্রয়োজন শেষ হয় না। অতএব দুনিয়া আপনি শেষ করেন না, হায়াত নষ্ট করেন, আখিরাতের প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে সন্তান পড়তে দিবেন, ওস্তাদদেরকে মহব্বত করবেন। মাদ্রাসা যেই করুক, যেখানেই হোক, যেখানেই আল্লাহর কোরআন পড়ানো হয়,
সেটার প্রতি মুমিনের ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও, আমি এই মাদ্রাসার নাম তো আগে শুনছি, মৌলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেনও। যাক, আল্লাহ মিলাইছে, এক উসিলায় আসা হইছে। আমরা দিল থেকে দোয়া করি, আমরা এক্ষুনি দোয়া করব। সব ছেলে পেলে তোমাদের কাছে অনুরোধ, বাবা এশার নামাজ পড়েই এরপরে যাওয়ার চেষ্টা করো। আর একটা অনুরোধ, মাদ্রাসা যেহেতু এই আপনাদের জন্য ইন্তজাম করেছে, তালেবে ইলম যেহেতু পড়ে, অসহায় এতিম বাচ্চাও পড়ে, আপনারা 2 মিনিট প্রত্যেকেই পকেটে হাত দেন, মেহেরবানি করে মাদ্রাসার জন্য থাকলেই একটু দান করেন, না থাকলে দিয়েন, দোয়া করে দিয়েন।